শুভ সকাল বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে একটু মেঘলা মেঘলা ব্যাপারটা রয়েছে, মানে রোদ্দুরের তেমন ইয়ে নেই, জোর নেই। তো সেই জন্য হাওয়া আছে, হালকা হাওয়া আছে, তো জানলা তো খুলতেই হবে। হাওয়ার ভয়ে জানলা না খুললে তো চলবে না, কারণ কতক্ষণের জন্যই বা জানলাটা খোলা, বলো? একটু পরেই তো আবার জানলাটা বন্ধ করে দিতে হবে। তো যার জন্য জানলাটা খুলে দিলাম। আর ওই বিছানা টিছানা পরিষ্কার টরিষ্কার আমার করা হয়ে গেছে। আজকে চাদরগুলো চেঞ্জ করেছি, জানো তো, এই ঠান্ডার জন্য কদিন চাদর চেঞ্জ করা হচ্ছিল না, এখন চাদরটাকে চেঞ্জ করলাম। আর ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। ওই ঘরে জানলা চাদরটা চেঞ্জ করেছি, এটা অনেকদিন চেঞ্জ করা হয়নি, যার জন্য এগুলো চেঞ্জ করলাম। ঠিক আছে, তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর পায়ে ভীষণ ঠান্ডা লাগবে বলে গাছ যেটা নিচে পেতে দিয়েছি আর কি, ছোট করে, বেশি বড় করিনি, কারণ বড় করলে আমার হাঁটাচলা করার জায়গা তো খুব বেশি নেই, অসুবিধা হবে। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এইখানে চাদরগুলো কীরকম নোংরা হয়েছিল, এগুলো সব ছোটো ছোটো করে পাট করে, নয় নয় করে বোধহয় 25 থেকে 30 খানা চাদর আছে, বেশি তবু কম নয়। তো সেই জন্য এই চাদরগুলোকে সব ছোটো ছোটো করে পাট করে রাখলাম। অনেকটা জায়গা নিয়ে না, এতটা উঁচু হয়ে গেছিলো, ছোটো করে পাট করলাম, পাট করে রাখলাম। আর এটা একটু ময়লা হয়ে গেছে টেডিটা, এটাকে পরিষ্কার করতে হবে। অনেক বড় তো, পরিষ্কার করতে অসুবিধে হয়। তো চলো, যাই হোক, এখন আমার কোনো মানে রান্না বান্না কিংবা পুজো চান কিচ্ছু হয়নি, ওগুলো সব করতে হবে। তো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর বাজার টাজার এখনো কিচ্ছু তোলা হয়নি, সব মানে পড়েই আছে, ওগুলো সব তুলতে হবে। ঠিক আছে, তো বলছি না, এখন কিচ্ছু কাজ করা হয়নি আমার, মাছ টাছ সব পড়ে আছে। তো চলো, কি রান্না করবো এখন ঠিক করিনি, সব মানে ইয়ে হয়ে পড়ে আছে, অগোছালো হয়ে পড়ে আছে, এগুলো পরিষ্কার করি। বন্ধুদের সাথে অনেকক্ষণ বাদেই কথা হচ্ছে। তো এখন আমাদের রান্না বান্না হয়ে গিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর খাওয়া দাওয়া হচ্ছে মূলো শাকের ঘন্ট, ভাজা নয়, ঘন্ট। আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে আর পেঁয়াজকলি দিয়ে একটা তরকারি, আর একটা হচ্ছে মাছের ঝাল। ঠিক আছে, তো এই দিয়ে আমরা এখন ভাত খাচ্ছি। আর এই যে আরেকজন খেতে বসেছে। হাই। আর অনেক বেলা হয়ে গেছে, এখন কটা বাজে না, 2:30 বাজে। তো চলো খেয়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। সেদিন আমাদের বাড়িতে হলো পিকনিক, আর আজকে হচ্ছে ছাদে, ছাদে বলছি, সেদিন তো ছাদে হলো, আজকে হচ্ছে মাঠে, যেখানে দুর্গাপুজো হয় আমাদের, মাঠের মধ্যে পিকনিক। রাত্রিরে সবাই যাব আজকে, রাত্রি ইয়েতে মাঠেই খাওয়া দাওয়া।
ভালো লাগে। আমি এখন যাবো না, পরে যাব। এখন গিয়ে কি করবো, পরে যাব। চাদরটা তুলে নিই, চাদরটা খুব পরিষ্কার হয়েছে। তো চলো তুলে নিয়ে যাই নিচে। তুমি ফল খাওনি? হ্যাঁ, এতগুলো আমি খেতে পারবো না। আমি অনেক ফল খেয়েছি, অনেকগুলো ফল খেয়েছি। পেয়ারাগুলো বেশি রাখা আছে, খাইনি পেয়ারা। মিউজিক আসলেই ভালো। বসে আছে তুমি আছো তো, তোমরা আছো তো? ও বাবা, অনেকটা উঁচু, এত উঁচু লিসা 5টার মধ্যে 2টোতে ফেলেছে। এরপরে প্রতিযোগী বৃহস্পতি মাতাল। খাচ্ছি। বন্ধুরা, আমাদের মাঠে পিকনিক করা ছিল আজকে, তোমাদের বললাম। আর পিকনিক করা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে এক্ষুনি আসলাম মাঠ থেকে। আর খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। আর মানে এত ভালো লেগেছে যে সব মানে মেয়েরা, বউয়েরা, ছেলেরা সব একসাথে পাড়ার। আর রান্না বান্না পাড়ার ছেলেরাই করেছে। যে সব কিছু মিলিয়ে মানে এত ভালো লেগেছে, খুব মজা হয়েছে। তো এক্ষুনি খাওয়া দাওয়া হলো। এখনও ছাদে, এই ছাদে বলছি, মাঠে এখন অনেক লোক আছে, কিন্তু আমরা চলে এলাম। তারপরে খেলাধুলো হয়েছে, বাস্কেটবল খেলা হয়েছে, মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছে। তো সব কিছু হয়েছে, সব কিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে। আর দুটোতেই আমি একটু একটু করে মানে ইয়ে করতে পেরে, এগিয়ে যেতে পেরেছি আর কি। বাস্কেটবলটাতে বোধহয় সেকেন্ড হয়েছি, আর মিউজিক্যাল চেয়ারে থার্ড। তো অনেকজনের মাঝখানে এটা হতে গেলেও আসলে ভালো লাগে, তাই না? দেখো, কিছু হওয়াটা বড় কথা নয়, পার্টিসিপেট করাটাই বড় কথা। এই সবাই মিলে একসাথে পার্টিসিপেট করেছি, আর সবাই মিলে একসাথে একজোট হয়েছি, এটাই এত ভালো লাগে। আর এর আগে আমাদের পাড়াতে হয়নি পিকনিক, এই ফার্স্ট টাইম আরম্ভ হলো আর কি। তো এর আগে আমাদের বাড়িতে তো হয়েছিল, দেখেছো, ছাদের ওপর। কিন্তু আমাদের মাঠে পাড়ার যেটা, সেটা এই বছর থেকে শুরু হলো। তো খুব ভালো লাগছিল। যাই হোক, তাহলে বাড়ির সামনেই একদম মাঠ আমাদের বেশি দূরে যেতেও হয়নি। আর সকলে একসাথে বসে দাঁড়িয়ে গল্প টল্প করা, চেয়ারের মধ্যে বসে। আর মাথার উপর ছাতা দিয়েছিল, তোমাদের দেখিয়েছি আমি। ছাতার তলায় বসে সবাই মিলে গল্প টল্প করছিলাম, ভালো লাগছিল বেশ। তো তোমাদের দাদাভাই যায়নি, কারণ দাদাভাই ও মাটন ফাটন খায় না, ওই জন্য যায়নি। তো তারপরে ও একটু ধরাটেই থাকে, আর সেই জন্য যাইনি। আর হচ্ছে কি যে ওকে আমি বাড়িতে রুটি করে দিয়ে গেছিলাম, রুটি তড়কা বানিয়ে দিয়ে গেছিলাম। মাঝখানে এসে গেছিলাম, এসে তড়কাটা বানালাম। তবে দৌড়ের কাছেই তো একদম, তাই মাঝখানে এসে তড়কাটা করে দিয়ে গেছিলাম, সরি। আর রুটিটা সন্ধ্যাবেলায় করে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে? আর আজকে ব্লগটা হয়তো খুব ছোটই হয়েছে কি জানি না,
তা তোমরা সাথে থেকো আর পাশে থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। কালকে এক নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা, গুড নাইট। হয়তো ব্লগটা ছোটই হবে।